মধ্যপ্রাচ্যের এই উপসাগরীয় দেশগুলো, সৌদি আরব, মিশর, জর্ডান, এরা আমেরিকার পা চাটা গোলামে পরিণত হয়েছে। এরা কার আনুগত্য করে? ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এরা। তারা যে মেসেজটা দিয়েছেন, এই কোরআন দিয়ে তারা এখানে মেসেজ দিয়েছেন, সত্যর প্রতি আহ্বান করেছেন। এই যে পুরো জানাজা এবং দাফন প্রক্রিয়া যে অনুষ্ঠান ইরান পরিচালনা করেছে, সেটার মাধ্যমে আসলে ইরান দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ঠিক কি ধরনের বার্তা দিতে পেরেছে কিংবা চেয়েছে বলে আপনি মনে করেন? এই যে তারা যে মাতম করে, এই যে বুক চাপড়ায়, আশুরায় তারা যে সারা আশুরার 10টা দিন সারা ইরান যে বন্ধ থাকে এবং মানুষ রাস্তায়, বিভিন্ন মসজিদে, ময়দানে তারা যে মাতম করে, প্রত্যেকটা ইমাম তাদের শহীদ হয়েছেন, তাদের শাহাদাত দিবস, জন্ম দিবসে তারা মাতম করে, শাহাদাত দিবসে তারা আলোচনা করে। এইটাই ইরানি জাতির মূল স্পিরিট। এই স্পিরিটটাই ইরানি জাতিকে সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোর মতো সাহস দিয়েছে, শহীদের চেতনা দিয়েছে। আর এই চেতনা, কারবালার চেতনা নাই, কোরআনের চেতনা নাই বিধায় মধ্যপ্রাচ্যের এই উপসাগরীয় দেশগুলো, সৌদি আরব, মিশর, জর্ডান, এরা আমেরিকার পা চাটা গোলামে পরিণত হয়েছে। এখানে এই যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বলে এরা শিয়া, এরা কাফের। ইভেন আমাদের আব্বাসী সাহেব বলেছেন যে একজন শিয়া মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলাও নাকি কুফরি। এটা কখন বলেছে? যখন রাহবার খামেনেই যখন শাহাদাত বরণ করেছেন, তখন এই ফতোয়া দেওয়া হচ্ছে। এই যে আলেম, এই আলেম দিয়ে আপনি কি করবেন? এরা কার আনুগত্য করে? এরা কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এরা? ইমাম হোসেনের শাহাদাত এদের কাছে গুরুত্বহীন। ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এরা। এই যে দুটো পার্থক্য, ইরানের যে কোরআনের বাণী যে তারা বিভিন্ন দেশকে শুনিয়েছেন, এর অর্থ হচ্ছে প্রত্যেকটা যে টিম, একবারে রাশিয়া থেকে শুরু করে অমুসলিম মুসলিম দেশের জন্য তারা যে আয়াতগুলো নির্বাচন করেছেন, এই নির্বাচনও তো একটা দক্ষতা। তারা যে মেসেজটা দিয়েছেন, এই কোরআন দিয়ে তারা এখানে মেসেজ দিয়েছেন, সত্যর প্রতি আহ্বান করেছেন এবং ভুলগুলো শুধরিয়ে দিয়েছেন। যেমন সৌদি আরবের সময় যে আয়াত পালন করেছেন, বদরের যুদ্ধের 2টা গোষ্ঠী, একটা আল্লাহর পথে জিহাদ করেছে আর একটা কাফেরদের সাথে মিলিয়েছে। আসলেই তো সৌদি আরব এই সমস্ত আমেরিকা এবং ইসরায়েলের সাথে তারা তাদের ঘাঁটি এবং উপসাগর, এই যে আপনার হচ্ছে কুয়েত, কাতার, এই যে বাহরাইন, এমিরেটস, সবগুলো তো আমেরিকার দালাল।